খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আইনের শাসন, ন্যায় বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার, সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি আজ সিলেটে জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ ও আইনজীবী সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। স্বাধীনতার পর থেকে বিভিন্ন প্রতিকূল সময়ে বহু বিচারপতি ও আইনজীবী ব্যক্তিগত ও পেশাগত ঝুঁকি নিয়েও আইনের শাসন ও ন্যায় বিচার সমুন্নত রাখতে দৃঢ় ভূমিকা পালন করেছেন। সিলেটের আইনজীবী ও বিচারকরাও এই ঐতিহ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবন নির্মাণের পাশাপাশি আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, আইন বিষয়ক গবেষণা, কেস স্টাডি বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনার উপর ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে আইনজীবীদের সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দক্ষ আইনজীবী ও বিচারক তৈরিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি আইনজীবীদের ঐক্য, পেশাগত উৎকর্ষ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে শোভাযাত্রা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে ইপিআই হলরুমে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক অবহিতকরণ সভা। জেলা সিভিল সার্জন মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় বক্তারা বলেন, ভিটামিন এ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় এই কর্মসূচি সফল করতে সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ সময় শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়াতে অভিভাবক সহ সকল সচেতন নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। সভায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও সংস্থা ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ, জনপ্রতিনিধি, রোভার স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্য সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলার 7টি উপজেলার 67টি ইউনিয়ন ও 5টি পৌরসভার স্থায়ী অস্থায়ী 1642টি কেন্দ্রে 2,48,860 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 27,160 জন শিশুকে একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 2,21,700 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য 8 জন গুণী শিল্পী ও 2টি আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2024 ও 2025 পদক দেওয়া হয়েছে। গতকাল নগরের পূর্ব শাহী ঈদগাস্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পদকপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেন। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2024 পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন আব্দুল মালিক চারুকলা, শ্যামল ঘোষ নৃত্যকলা, প্রতীক নন্দ কণ্ঠসঙ্গীত, মোহাম্মদ স্বপন খান যন্ত্রসঙ্গীত এবং কথাকলি, সিলেট আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2025 পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন সালেহ আহমদ খসরু আবৃত্তি, সেলিম আউয়াল সৃজনশীল সাংস্কৃতিক গবেষক, শামীম আহমদ কণ্ঠসঙ্গীত, মোহাম্মদ আব্দুল মোনায়েন ফটোগ্রাফি এবং গীতবিতান, বাংলাদেশ আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন। ভারত থেকে অবৈধ পুশ ইন প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। গতকাল চৌমুহনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সীমান্তবর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভারত থেকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ,
মাদক ও চোরাচালান রোধ এবং সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যে কোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে সচেতনতামূলক র্যালি ও দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে শুরু হয় দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক ও শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আকস্মিক বজ্রপাতে এক কয়লা পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শমশার হাওরে এই দুর্ঘটনা ঘটে। হাওরে কয়লা পরিবহনের কাজে নিয়োজিত থাকা অবস্থায় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।